আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সূরা বাকারার ৪১ থেকে ৫০ নম্বর আয়াতের অর্থ। আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি, তা সত্যায়নকারী ওই কিতাবের যা তোমাদের নিকট আছে। তোমরা এর প্রথম অস্বীকারী হইও না এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। আর তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আর তোমরা হককে মিশ্রিত করো না বাতিলের সাথে, এবং জানা সত্ত্বেও তোমরা সত্যকে গোপন করো না। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীগণের সাথে রুকু করো। কি আশ্চর্য! তোমরা কি মানুষদেরকে সৎকর্মের নির্দেশ প্রদান করো এবং নিজেদেরকে ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা উপলব্ধি করতে পারো না? তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই সালাত অত্যন্ত কঠিন কাজ, তবে অনুগত বান্দাদের জন্য তা কঠিন নয়। যারা এই কথা ধারণ করে যে নিশ্চয়ই তাদেরকে তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে হবে এবং নিশ্চয়ই তারা তারই দিকে প্রত্যাবর্তনকারী। হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর দান করেছি, এবং স্মরণ করো সেই বিষয়টি যখন আমি তোমাদেরকে বিশ্বের সকল উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো পক্ষে কোনো সুপারিশ কবুল করা হবে না, কারোর নিকট থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদেরকে কোনো রকম সাহায্যও করা হবে না। আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাউন সম্প্রদায়ের কবল থেকে, যারা তোমাদেরকে প্রদান করত কঠোর শাস্তি, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রাখত। বস্তুত তাতে ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এক মহাপরীক্ষা। আর যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছি, অতঃপর তোমাদেরকে উদ্ধার করেছি এবং ডুবিয়ে দিয়েছিলাম ফেরাউন সম্প্রদায়কে, আর তোমরা তা দেখেছিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।